নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। জমিতে হাল চাষ করার সময় ট্রাক্টরে কাটা কৃষকের পা ছেদ করে প্রবেশ করে। গুরুতর আহত অবস্থায় কৃষক নজরুল ইসলামকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। ঘটনা বক্সনগরের পটিয়ায়। আহতের নাম নজরুল ইসলাম। জমি থেকে তাকে বিশালগড় হাসপাতাল নিয়ে আসলে রেফার করা হয় জিবি হাসপাতালে। জানা যায়, অন্যান্য দিনের মতো সোমবার নজরুল নিজের জমিতে ট্রাক্টর নিয়ে কাজ করতে যায়। জমিতে হাল চাষ করা অবস্থায় ট্রাক্টরে কিছুটা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তখন এটি মেরামত করতে গিয়ে ট্রাক্টরে কাঁটাগুলো কৃষক নজরুল ইসলামের পায়ে আটকে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে জমি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত কৃষক নজরুল ইসলাম। হ্যাঁ, হাল চাষ করতে গেছিল ক্ষেতের মধ্যে। তো হাল চাষ করতে যাইয়া মানে ট্রাক্টরের কাটা ফাইয়ে দিয়ে ঢুকে গেছে গেছে 3টা কাটা। নাম কি এর? এর নাম নজরুল ইসলাম। বাড়ি কোনখানে? পুটিয়া। এখন বিশালগড় আওয়ার পরে কি কইছে ডাক্তাররা? বিশালগড় আসার পরে জিবি রেফার করে দিয়েছি নগরে। এটা কি ট্রাক্টরের পুরো চাকা পায়ে? হ্যাঁ, এখনো আছে। হ্যাঁ, মানে যে কাটা দিয়েছে না এটা এখনো পায়ে আছে, এখনো লাগানো আছে। হ্যাঁ, নাম কি? এর নাম নজরুল ইসলাম। ত্রিপুরা রাজ্যের মধ্যে একদল দুষ্কৃতী যারা গণতন্ত্র মানে না, নাগরিক অধিকার স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের হাতে হাইজ্যাক হয়ে গেছে প্রশাসন। সোমবার অমরপুর মহকুমার ডালাক বাজারে বুলডোজার দিয়ে নেপাল সরকারের বসতঘর ভেঙে দেওয়ার চিত্রটি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত 5 জুলাই অমরপুর মহকুমার ডালাক বাজারে শাসক দল আশ্রিত একদল দুষ্কৃতিকারী বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনায় নেপাল সরকারের বসতঘরটি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজে। তিনি তৎক্ষণাৎ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। অসহায় এই পরিবারের কন্যা মুক্তা সরকার সরাসরি অভিযোগ করেছিলেন প্রধান গোপাল সরকারের বিরুদ্ধে। গোমতী জেলা কমিটির নেতা কাজল দাসের ইন্ধনে শাসক দল আশ্রিত এই উচ্ছৃঙ্খল নেতারা বুলডোজার দিয়ে নেপাল সরকারের বসতঘর গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। মারধর করা হয়েছিল নেপাল সরকারের স্ত্রীকেও। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এই অসহায় পরিবারকে অমরপুরের ডাক বাংলোতে রাখার ব্যবস্থা করা হয়েছে। রবিবার অসহায় পরিবারটিকে দেখতে ডাক বাংলোতে গিয়েছিলেন রাজ্য সরকারের এক মন্ত্রী। অসহায় এই পরিবারটিকে মন্ত্রী নাকি পরামর্শ দিয়েছেন কোনো রকম সমস্যা হলে সরাসরি মহকুমা শাসকের সঙ্গে কথা বলতে, এর বাইরে কাউকে কিছু না বলার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি কথা বলেন নেপাল সরকারের কন্যা মুক্তা সরকারের সঙ্গে। রাষ্ট্রবাদী উচ্ছৃঙ্খল নেতাদের সঙ্গে কি কারণে মুক্তা সরকারের দ্বৈরথ হয়েছে তা এদিন প্রকাশ্যে আসে। প্রতিবাদ করতে গিয়ে মুক্তা সরকার রাষ্ট্রবাদী নেতাদের কাছে গরল হয়ে ওঠে। অসহায় এই পরিবারের বসতঘরের সামনে দিয়ে একটি রাস্তা তৈরি হচ্ছে। এ বিষয়ে অসহায় এই পরিবারটিকে কোনো কিছু জানানো হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। উচ্ছৃঙ্খল নেতারা বুলডোজার দিয়ে যখন ঘরটি গুড়িয়ে দিয়েছিল তখন ঘরের ভেতরে ছিল নেপাল সরকারের স্ত্রী। তিনি আহত হয়েছেন। পরবর্তী সময়ে রাষ্ট্রবাদী উচ্ছৃঙ্খল নেতারা মারধরও করেছে এই অসহায় স্ত্রীকে। পরে আমি আস্তে আস্তে কলেজ কমপ্লিট হয়েছে, তখন আমি পঞ্চায়েত ইনভলভ করেছি। সেই জায়গার মধ্যে কাজল পাল কিছু কাজ করছে যেটার বিরুদ্ধে আমি কথা বলছি, মানে অন্যায়ের প্রতিবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমার? মুক্তা সরকার। মানে শুধু আমি একা হয়ে তাইনের বিরুদ্ধে আছি, তাইনে যে অন্যায়টি করছে সেই অন্যায়ের বিরুদ্ধে শুধু আমি একা লড়ছি। সেই জায়গার মধ্যে তখন থেকে ওনার মানে আমার সাথে সমস্যাটা সৃষ্টি হয়েছে। তখন উনি বিভিন্ন রকম ভাবে চাইছে আমার সমস্যা সৃষ্টি করার, বলতে ক্ষতি করার, ব্যক্তিগত যে আমি ওনার যে অন্যায় কাজটি আছে সেই অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলছি, সেই ব্যক্তিগত শত্রুতা থেকে এতটুকু হয়েছে। এটা যখন ভাঙে তখন তোমাদের কি আগে নোটিশ করছিল তারা? কোনো রকমের কোনো নোটিশ নেই, আমরা কিছু জানি না, কথা নাই বার্তা নাই, জাস্ট এসে আমরা কেউ উপস্থিত নাই সেই জায়গার মধ্যে। আমার মা ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে আমার মা খাটের মধ্যে শুয়ে রয়েছে। সেম টাইমে তারা বুলডোজার লাগিয়ে দিয়েছে। ভাবছে না একবারও যে ঘরের মধ্যে কেউ আছে কি নাই, মানুষটার কোনো ক্ষতি হবে কি হবে না, এটা একবারও ভাবি। উপর থেকে কাঠ পড়েছে মার উপরে, এই সব কাঠ মার উপরে পড়েছে। মাকে হসপিটাল নেওয়া হয়েছে, তখন মাকে চিকিৎসা করা হয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মুক্তা সরকারের কাছ থেকে পুরো ঘটনা জানার পর বলেন, ত্রিপুরা রাজ্যে একদল দুষ্কৃতী যারা গণতন্ত্র মানে না, নাগরিক অধিকার ও স্বাধীনতাকে অস্বীকার করে তাদের হাতে হাইজ্যাক হয়ে গেছেন প্রশাসন। অসহায় এই পরিবারটিকে আপাতত স্থায়ীভাবে ডাকবাংলোতে রাখা হয়েছে, যা এই ঘটনার সমাধান নয়। একজন অভিযুক্তকেও গ্রেপ্তার করল না পুলিশ। তাদেরকে আড়ালে রাখার বিষয়টাও অন্যায়। আমি যেটা বলছি বলবো না ওদেরকে, ওর ভাইও আছে এখানে, যে ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা একদল দুষ্কৃতী যারা গণতন্ত্র মানে না, নাগরিক অধিকার স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের হাতে হাইজ্যাক হয়ে গেছে প্রশাসন। তার নমুনা হলো এই যে দুঃখজনক ঘটনা বলল, ঘরের ভিতরে একজন বয়স্কা মহিলা থাকা সত্ত্বেও ঘরটা বাইরে থেকে বুলডোজার দিয়ে ভেঙে দিল। এটা চলতে পারে না। যাই হোক, প্রশাসন এসছে, এদেরকে এই এখন ডাকবাংলাতে আপাতত টেম্পোরারিলি দিয়েছে, কিন্তু এটা সমাধান না। একজন কালপ্রিট ধরা পড়লো না, তো একদিক থেকে তো কি হল, যে কালপ্রিটদেরকে খোলা রেখে উপর দিয়ে একটু জল দেওয়া, এটা তো আরো অন্যায়। কাজে আমি তাদেরকেও বলবো, আমরা আছি। ব্যক্তিগতভাবে কার সাথে কি হয়েছে এটা আলাদা জিনিস, এখানে আমরা ঢুকতে চাই না। কিন্তু এই যে অন্যায়, এর প্রতিবাদ হওয়া দরকার এবং তার ক্ষতিপূরণ হওয়া দরকার। ঠিক আছে। গোটা ঘটনাটি রীতিমতো আটকে দেওয়ার মতো। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেও পুলিশ প্রশাসন কেন এই উচ্ছৃঙ্খল সমাজদ্রোহীদের গ্রেপ্তার করছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শুভবুদ্ধি সম্পন্ন মহলে। শান্তন টিভি। এদিকে অনলাইন প্রতারণার শিকার এক কৃষক পরিবার। প্রতারকের খপ্পরে পড়ে এই কৃষক পরিবার খোয়ালো 22,500 টাকা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিশালগড় থানা দ্বারস্থ হলো এই অসহায় পরিবারটি। সোমবার বিশালগড় মহকুমার নবীনগর এলাকার কৃষক বাবুল দাসের কাছে একটি ফোন আসে। অনলাইনে 22,500 টাকা ট্রান্সফার করলে 55,000 অ্যাকাউন্টে চলে আসবে। পাশাপাশি তার বাড়িতে একটি মোবাইল কোম্পানির টাওয়ার বসানো হবে। নেট দুনিয়া ও প্রতারকের খপ্পরের এই বিষয়ে সম্পূর্ণ অজানা কৃষক বাবুল দাস বাড়ি থেকে 22,500 টাকা নিয়ে গিয়ে বাজারের সিএসসি সেন্টার থেকে প্রতারকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। প্রতারক 22,500 টাকা পাওয়ার সাথে সাথে তার মোবাইল সুইচ অফ করে দেয়। ক্ষতিগ্রস্ত এই কৃষকের পরিবার পরবর্তী সময়ে কান্নায় ভেঙে পড়ে। সম্পূর্ণ ঘটনা বাড়িতে এসে জানানোর পর বাবুল দাসের স্ত্রী স্বস্তি দাস সহ তার নিকট আত্মীয়রা সোমবার সন্ধ্যায় প্রতারকের হাত থেকে 22,500 টাকা ফিরিয়ে আনার দাবিতে বিশালগড় থানার দ্বারস্থ হয়। আজকে বিকেল আনুমানিক 6টার দিকে একটা কল আসছিল, ফ্রড কল। ওরা বুঝতে পারছে না, আমার বডি হয়, বুঝতে পারছে না। কল করে আসলে বলতেছে যে 22,000 টাকা ট্রান্সফার করলে 55,000 টাকা এর অ্যাকাউন্টে ঢুকবো। তারপরে বাড়িতে একটা আসছিলে টাওয়ার বয় দিব, সব মাসে মাসে ওইটা থেকে একটা বেতন পাইবে। ওইরকম ভাববা তারা 22,000 টাকা ট্রান্সফার করছে দোকানে, 22,500 টাকা। কোন নাম্বার থেকে এর নাম্বারে করছে টাকাটা? হ্যাঁ, টাকাটা গুগল পে নাম্বারে। কোন এলাকার কোনো হ্যাঁ, দোকানে। কি দোকানে ছিল? সিসি সেন্টার। আচ্ছা, যে লোকটার সাথে এমন করছে এর নাম কি? বাবুল দাস। হ্যাঁ, এখন থানাতে জানাইছি। কি কইছে? তারা কইছে কালকে এখনো বড়বাবু নাই, কালকে 12টার সময় এসে যোগাযোগ করা হবে। এখন কি চাও? আমরা চাই টাকাটা, গরিব মানুষ টাকাটা যত রিটার্ন পাই, এটাই চাই। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা শাসক, মহকুমা শাসক, এমনকি পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এই ধরনের প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন। সে বিষয়ে বোধগম্য নেই জমিতে কৃষি কাজ করে অন্যের মুখে অন্ন তুলে দেওয়া সেই কৃষকের। নবীনগর এলাকায় কৃষকের নিজ বাড়িতে মোবাইল কোম্পানি টাওয়ার বসবে, সেই আনন্দে কাউকে কিছু না জানিয়ে পরিবারের লোকেদের সারপ্রাইজ দিবে, সেই খুশিতে 22,500 টাকা নিয়ে বাজারে এসে কোনো এক সিএসসি সেন্টার থেকে সে প্রতারকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন কৃষক বাবুল দাস। আর সবশেষে পরিণতি এই অসহায় কৃষক বাবুল দাস এখন প্রায় সর্বশান্ত বললেই চলে। শান্তন টিভি।
পৈতৃক সম্পত্তি ফিরে পেতে বিশালগড় থানা দ্বারস্থ হলো এক ব্যক্তি। বিশালগড়ের ঘনিয়ামারা এলাকার বাসিন্দা নজরুল ইসলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তার বাবার নামে 52 কানি জায়গা ছিল, তার মধ্যে 25 কানি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে চাষবাস করে আসছে বিশালগড়ের রতননগর এলাকার বাসিন্দা হাসমত আলী ও হোসেন আলী। নজরুল ইসলাম জায়গার কাগজপত্র বের করার পর হাসমত আলী ও হোসেন আলীকে ওনার জায়গার চাষবাস না করার জন্য বলেন। যথারীতি 8 মাস পূর্বে হাসমত আলী ও হোসেন আলী জায়গা ছেড়ে দেবে বলে নজরুল ইসলামকে কথা দেয়, কিন্তু বর্তমানে হাসমত আলী ও হোসেন আলী জায়গা দখল মুক্ত করে দিচ্ছে না। নজরুল ইসলাম বারে ওনার জায়গা ছেড়ে দেওয়ার জন্য বললেও তার কথা কর্ণপাত করছে না হাসমত আলী ও হোসেন আলী। তাই নজরুল ইসলাম সোমবার বিকেলে বিশালগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং প্রশাসনের নিকট দাবি জানায় তার জায়গা দখল মুক্ত করে দেওয়ার জন্য। আজকের থেকে দাদা আমার জায়গা মানুষে খায়, আমার বাবার পিতৃ সম্পদ। আমি ডাব্লিউআর লাইরা রাজবাড়ির থেকে কাগজপত্র আমি সব বাইর করে লাইছি এবং যারা আমার জায়গা খায় তারা আমি অবজেকশন দিছি, তারা কইছে আমার জায়গা আমার ফেরত দিয়ে দিব। এই কথা কইতে কইতে আজকে 8 মাস হয়েছে, ওখানে আমার জায়গা ফেরত দেওয়া হয় নাই, ওখানে আবার তারা চাষবাস করতেছে। তো আমি থানাত আইনের আশ্রয় নিছি, আইন কি করে আমি এটা এর লাগে আমি একটু দেখতাম। আপনার জায়গা অন্য কেউ দখল করে রাখছে? হ্যাঁ, দখল করে নাম কি তাদের? এই তো তরবালির ছেলে হাসমত আলী আর হোসেন। বাড়ি কোনখানে? বাড়ি তারা রয়েছে রতনগর। টোটাল কতখানি জায়গা? টোটাল আমার বাবুর 52 কানি জায়গা, 52 কানি। তারা ভাই 26 কানি জায়গা, আর অন্য জায়গা দিয়ে অন্য মানুষেরা খায়। আর আমার আঙ্কেলরা ভাই যেটি আসলো এটি আমার ফেরত দিয়ে আমার কাগজ দিয়ে দিছে। আপনার কাছে সব কাগজ আছে? আপনার জায়গা? আমার কাছে সব কাগজপত্র আছে। আমার এমনি আমার প্লটের জায়গার পর্চা আছে, আমি তহসিল থেকে লইছি। এই পর্চা দিয়ে আমি এখন রাজবাড়ির মেইন কাগজ আনছি, মেইন যে আমার পুরো সম্পত্তির কাগজটা ওইটাই আমি আনছি। PM শ্রীকৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বৃক্ষরোপণ উৎসব ও সচেতনতামূলক র্যালি সম্পন্ন হয় সোমবার। কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয় শুধু মহকুমা নয়, গোটা ধলাই জেলাতেই শিক্ষা সংস্কৃতি সহ শিক্ষণ কার্যক্রমে এক উজ্জ্বল নাম। ধারাবাহিক এক সুললিত ঐতিহ্যের স্বীকৃতি হিসাবে কয়েক বছর আগে PM শ্রী বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে এই বিদ্যালয়টি। সোমবার এই বিদ্যালয়ের ইউথ অ্যান্ড ইকো ক্লাবের উদ্যোগে সম্পন্ন হলো বৃক্ষরোপণ কর্মসূচি এবং সচেতনতা র্যালি। এই কর্মসূচি সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্লবৈদ্য বিস্তারিত তুলে ধরেন। প্রথমে বিদ্যালয়ের ছাত্রী শিক্ষকদের এক শোভাযাত্রা বের হয়ে বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করে। ছাত্রীদের হাতে ছিল রোপণ করার জন্য বৃক্ষ, পরিবেশ সুরক্ষা এবং সমাজ সচেতনতামূলক বিভিন্ন প্লে কার্ডস। তারপর বিদ্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রা। এরপর বিদ্যালয় চত্বরে ও সংলগ্ন এলাকায় হয় বৃক্ষরোপণ। এই কর্মসূচিতে অংশ নেওয়া এক স্কুল ছাত্রী জানান, বিদ্যালয়ের এই কর্মসূচিকে ঘিরে ছাত্রী, অভিভাবক এবং সংলগ্ন এলাকার মানুষজনের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। র্যালি আয়োজন করেছি যে বন মহোৎসবের উপর। আপনার ইকো ক্লাব আমাদের বিদ্যালয়েও আছে এবং আমরা এই র্যালির মাধ্যমে সচেতন করতে চাই যাতে গাছ আমাদের অপরিহার্য একটা অঙ্গ, যেটা না হলে আমাদের দৈনন্দিন বেঁচে থাকাই কষ্ট। এই কারণে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেওয়া এবং আমাদের ছাত্রীদের পক্ষ থেকে যেমন সম্ভব তেমনি এলাকাতেও আমরা এটা জানান দিতে চাই, মানুষ সচেতন হওয়া দরকার যাতে গাছ বেশি পরিমাণে লাগানো হয়। বিশ্রামগঞ্জ এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুব্ধ এলাকাবাসী। পন্তনগর এলাকার বাসিন্দারা এদিন বিভিন্ন সমস্যা নিয়ে সরব হন। প্রশাসনের কর্মীদের বিরুদ্ধে এক ভাগ অভিযোগ তুলে দিয়ে তারা এদিন অবরোধে সামিল হয়। এই অবরোধের ফলে রাস্তার দুই প্রান্তে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে, যার কারণে দুর্ভোগের কবলে পড়তে হয় পথচারীদের। গ্যাস মানে চিনি বুঝানি দায়িত্ব সাব না নাই, দায়িত্ব সাব না নাই, হ্যাঁ দায়িত্ব সপন দেখ না নাই, সপন দেখ না বকে এসিও থুই দং নাই, जोंखाय का কষ্ট কে দং নাই, ডক্টর কাছে থাকাছে 3000 4000 অমনি দায়িত্ব সাব না নাই, বদে রাংর নাই, হ্যাঁ সপন দেখ না রাংর নাই। কাঙ্কায় আপন বাড়ি একদম পারা কাছার তা না, পারা কাছার মাছ খানে বমাই ফারাম খুলুগি খিবিকা বমাতে কাছে কক সাজাক नों जुदि आलका व्यवस्था खाइनाय का आलका खुलुक दि नों टक सारा आलका जे खुलुगि खामखाय मानु बंका नों जे सपन खाइदिबो बता राजनीतिनि सालो थांका राजनीतिनि सालो राजनीतिनि याला बला राजनीतिनि सालो थांका
বিজেপি নি পার্টি বড় বড় পার্টি নি বড় পাথকি রহরা আপন বাগানের লামা কাছ লাগে হ্যাঁ কাছু তামসিং রাজনীতি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।